অনেকেই বলে সাদা পিঠা বা চিতই পিঠা, নামটা তো অনেকে অনেক ধরনের বলে। এই পিঠেটা নাকি ফুলে না বা নরম হয় না। এইভাবে বানালে পিঠে আবার ফুলবে না? তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম সুন্দর একটা পিঠের রেসিপি, সাদা পিঠে বা চিতই পিঠে। এখানে আটা নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর নিয়ে নেব চালের গুঁড়ো, সেটা 2 কাপের মতো। আর এক কাপ যদি আটা দাও তাহলে 2 কাপ কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। এটাই হচ্ছে গিয়ে এই চিতই পিঠার মাপটা। যাই হোক, তোমাদের মাপটা বলেই দিলাম। 2 কাপ আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আর এইভাবে বানালে সাদা পিঠে ফুলতে বাধ্য এবং নরম তুকতুকেও হবে, আর খেতেও লাগে অসাধারণ। এমনি এমনিও খেতে ভালো লাগে, আর পায়েসের সঙ্গে তো দারুণ লাগে। আমার ঠাকুমার কাছে শেখা এই চিতই পিঠে, ঠাকুমার এই সিক্রেটটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি ইউটিউব চ্যানেলে কিন্তু এই চিতই পিঠা শেয়ার করেছিলাম। যাই হোক, এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর একদম উষ্ণ গরম জল হতে হবে, যাতে আমি হাত দিতে পারছি। বেশি গরম কিন্তু দিলে পিঠেটা ভালো হবে না, তো সেক্ষেত্রে মানে পিঠেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য উষ্ণ গরম জল, যাতে আমি আঙুল দিতে পারি, সেই হিসেব মতোই আমি জলটা দেব। তো দেখলাম আঙুল দিয়ে যে না, আঙুল দিতে পারছি। আর একদম বেশি গরম কিন্তু না, উষ্ণ গরম, হালকা গরম যেটা বলে। তারপর এখানে যতটুকু জল লাগবে পরিমাণ মতো আস্তে আস্তে দিতে থাকবো, কারণ একবারে যদি ঢেলে দেই পাতলা হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আবার বেশি ঘন হলেও জিনিসটা নষ্ট হয়ে যাবে, পিঠে আর পিঠে হবে না। তাই কিন্তু আস্তে আস্তে আমি দিচ্ছি জলটা যতটুকু লাগে। তো আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, বেটারটাকে বানিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কোনো কিছু দিয়েও এটাকে গুটিয়ে নিতে পারো। তো এখানে হাত দিয়ে করলে আমার কাছে সুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়েই কিন্তু করছি। তো দেখছি কতটুকু জল লাগবে আরও। তো সেই ক্ষেত্রে আবারও একটুখানি জল দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার কাছে আরেকটু জল লাগবে, কারণ দেখতে পাচ্ছিলাম বেশি একটু ঘনই লাগছিল। তাই দেখো আবারও গুলিয়ে নিলাম জল দিয়ে। আর এই যে বেটারটা কিন্তু এই ধরনেরই করব, বেশি ঘন করব না, বেশি পাতলাও করব না, তাহলে একদমই ভালো উঠবে না। তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটুকু ঘন করতে হবে। আশা করি বুঝেই গেছো তোমরা। আর যারা বানাতে পারে না তাদের জন্য আজকের এই চিতই পিঠাটা। চিতই পিঠা অনেকেরই ফুলে না বা সুন্দর হয় না, কিন্তু এভাবে বানালে আমার ঠাকুমার হাতের এই রেসিপিটা তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করে দিলাম। এইভাবে বানালে একদম ফুলতে বাধ্য হবে। তো দেখো সুন্দর কিন্তু এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, বা সঙ্গে সঙ্গেও বানাতে পারো। তো আমি একটু সব কিছু রেডি করে নিই, তারপরে ভাজবো আর কি। যেহেতু পৌষ সংক্রান্তি, তাই নতুন সরাতেই পিঠে বানাতে হয়, তাই নতুন সরা কিনে এনেছি। এখানে দেখো বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তেল নিয়ে নিচ্ছি টিস্যুর মধ্যে একটা, আর ভালো করে মুছে নেব। আর এই সরাটা প্রথমে এনেই কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে তারপর রোদ্রে দিয়েছিলাম। এইভাবে যদি দাও সরা কখনোই ফাটবে না। তো ভালো করে দোকান থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদ্রে দিলে তাহলে সরা কখনোই ফাটে না। আর তেল দিয়ে এখন সুন্দর ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা তো আমি রেডি করে রেখেছি আগেই। আর একটা বাটির মধ্যে কিন্তু সরার যে ঢাকনাটা, সেটা আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো এইভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম পিঠে, তাই কিন্তু ভালো হয়নি। তাই অনেকেই আছে ঘাবড়ে যায়, ঘাবড়াবে না। 1-2টো পিঠে যদি খারাপ হয় 3 নম্বর থেকে ভালো হবেই হবে। প্রথমে ব্রহ্মা দেবতাকে দিয়ে দিচ্ছি প্রথম পিঠেটা, আর এখন আমি সরাটাকে পরিষ্কার করে নেব। তো আস্তে আস্তে খুন্তি দিয়ে পরিষ্কার করতে হবে, বেশি জোরে জোরে করলে তো ওইটা ভেঙে যাবে। তারপরে কিন্তু তেল দিয়ে আবারও মুছে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। আর বাটিটার মধ্যে জল রেখে সেটার ওপরে ঢাকনাটা রেখেছিলাম। আর দেখো চারো সাইড দিয়ে একটুখানি জল ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। আর এখন দেখো সুন্দর কিন্তু হচ্ছে। এটা 2 নম্বর পিঠে, তাই একটুখানি হয়েছে, তবুও খারাপ হয়নি। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়িয়েই কিন্তু এই পিঠেটা ভাজতে হবে, মানে হাই ফ্লেমে গ্যাসের আঁচটা দিয়েই এই চিতই পিঠা ভাজতে হয়। গ্যাসের আঁচ কম করে দিলে পিঠা একদমই ফুলবে না। তো আবারও আমি সরাটাকে তেল দিয়ে মুছে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম, আর চারো সাইড দিয়ে একটুখানি জল হালকা দিয়ে দিলাম। একটু সময় অপেক্ষা করেই উঠিয়ে নিলাম। দেখো 3 নম্বর পিঠেটা কে বলবে এতটা সুন্দর হয়েছে, মানে আমার তো এইরকম যদি হয় আমি অনেক পিঠে বানাতেও আমার ভালো লাগবে, কারণ এত সুন্দর ফুলে ফেপে উঠেছে, দেখতেও দারুণ হয়েছে। আর যতবার আমি পিঠে দেব তার আগে কিন্তু টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে নেব, কারণ নইলে নিচেটা বেশি কালো হয়ে যায় পিঠের। তো দেখো আবারও আমি দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলছে, একটা পিঠেও খারাপ হয়নি, এত সুন্দর হয়ে সাদা পিঠেগুলো ফুলে উঠেছে।
বা অনেকে চিতই পিঠে বলে, চিতই পিঠেগুলো ফুলে উঠেছে। যাই হোক, তোমরা এইভাবে বানিয়ে দেখো, একদম পিঠে ফুলতে বাধ্যই হবে। আর বাড়ির সবাই খেয়ে বলবে এত স্বাদ হয়েছে। এই পিঠেটা এইভাবে বানালে না নরমও হয়, এমনি খেতেও ভালো লাগে, আর পায়েসের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। আশা করছি তোমাদের এই চিতই পিঠাটা দেখে অনেকেরই হেল্প হয়েছে। এইভাবে বানিয়ে বাড়িতে বাড়ির সবাইকে খাইয়ে দেখো, সবাই বলতেই হবে এত সুন্দর চিতই পিঠে কোথা থেকে শিখলে, কিভাবে বানালে এত সুন্দর হয় এই পিঠাটা। যারা পারে না তাদের জন্য কিন্তু বলছি, মানে তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, সুন্দর একদম সবগুলো পিঠেই দেখো কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আশা করছি তোমাদের খুবই হেল্প হয়েছে আজকের এই চিতই পিঠের ভিডিওটা দেখে। যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ছেড়ে যাওয়ার আগে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে যেও কে কোথা থেকে ভিডিওটা দেখেছো আর কতটুকু। আর এই চিতই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে এখন ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম, ভিতরটাও কত সুন্দর হয়েছে পিঠের। আশা করছি পিঠের পিছনটাও দেখতে পাচ্ছ একদমই কালো হয়নি। এইভাবে বারবার তেল দিয়ে মুছে তারপর পিঠেটা বানালে এরকমই হবে সুন্দর, আর খেতেও লাগে দারুণ। পায়েসের সঙ্গে এখন আমি পিঠেটা খেয়ে নেই। তোমরা কে কে পিঠে খেলে কমেন্ট করে জানিও। টাটা।